আল্লাহর নবী বলছেন, হে সাদ, আল্লাহ কিসের জন্য তোমাকে জান্নাত দিবে না? সাদ রে, তুমি আমি বিশ্ব নবীরে দেখে দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছো, অবশ্যই মহান আল্লাহ তোমাকে জান্নাত দিবে। তোমাকে জান্নাত দিবে না তার মানে কি? আল্লাহ অবশ্যই তোমাকে জান্নাত দিবে। সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, তাহলে তো বোঝা যায় আমার দাম আছে, তাহলে বোঝা যায় আমার মূল্য আছে ওগো আল্লাহর নবী। কিন্তু আমি যে কালো, আমি যে গরিব, এই জন্য মদিনার কেউ তার মেয়েকে আমার কাছে বিবাহ দিতে চায় না। ওগো আল্লাহর নবী, আমি কালো, আমার চেহারা সুন্দর না, আমার টাকা নাই, আমি গরিব, এই জন্য কারো মেয়ে আমার কাছে বিয়ে দেয় না। আল্লাহর নবী বলছেন, হে সাদ, আমার একজন সাহাবী আছেন যার নাম হলো আমর ইবনে আব্দুল ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু আনহু। সাদ রে, তার একজন মেয়ে আছে অনেক সুন্দরী, যাকে হুরে মদিনা বলা হয়। সাদ সালুই, আমার ওই সাহাবী আজকে আমার মজলিসের মধ্যে নাই, এই জায়গার মধ্যে উপস্থিত নাই। সাদ রে, আমার সাহাবী আমর ইবনে আব্দুল ওয়াহাব সাকাফি যদি আজকে আমার মজলিসের মধ্যে থাকতেন, আমি বিশ্ব নবী তোমার জন্য, তার মেয়ের জন্য, তার মেয়েকে তোমার জন্য বিবাহের প্রস্তাব দিয়ে দিতাম। আল্লাহর নবী বলেছেন, সাদ, ও সাদ, যেহেতু আমার সাহাবী আমর ইবনে আব্দুল ওয়াহাব সাকাফি যেহেতু এই মজলিসের মধ্যে নাই, যাও তুমি ওই চলে যাও, আমি নবীর পক্ষ থেকে তুমি যাইয়া তার মেয়ের বিয়ের প্রস্তাব দাও। সাদ সালুই রাদিয়াল্লাহু আনহু আমর ইবনে আব্দুল ওয়াহাব সাকাফির বাড়িতে যাইয়া সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাড়িতে কেউ আছেন কি? এমনিতেই নবীজির সাহাবী আমর ইবনে আব্দুল ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে বের হয়ে, ঘর থেকে বের হয়ে আসছেন। বের হতেই সাদ সালুই রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওগো নবীর সাহাবী, আল্লাহর নবী বিশ্ব নবী আমাকে পাঠিয়েছেন আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্যে। এই কথা বলার সঙ্গে সঙ্গে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমর ইবনে আব্দুল ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু আনহুর রাগ উঠে গেছে। কালো, সুন্দর না, গরিব একটা ছেলে আমার হুরে মদিনার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসলো, এত বড় সাহস তোমাকে দিল কে? এত বড় স্পর্ধা তোমার? আমার মেয়ের জন্য তুমি বিবাহের প্রস্তাব নিয়ে এসেছো। প্রিয় ভাইরা আমার, এই কথাগুলো যখন বলেছেন, এমনিতেই সাদ সালুই রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে বের হয়ে চলে যায়। এমত অবস্থায় ডেকে ডেকে বলে, হে নবীর সাহাবী, তুমি তোমার মেয়েকে আমার কাছে বিয়ে দিলে দেও, নাইলে নাই। আল্লাহর নবী বলেছেন, আমি জান্নাতি। আল্লাহর নবী বলেছেন, আমি জান্নাতি। তোমার মেয়েকে বিবাহ না দিলেও জান্নাতের হুর পরীরা আমার জন্য অপেক্ষা করতেছে, জান্নাতের হুর পরীরা আমার জন্য অপেক্ষা করতেছে, আমার জন্য জান্নাতকে সাজাইতেছে। এই কথা বলে সাদ রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে বের হয়ে দৌড়ে চলে যায়। এদিকে আমর ইবনে আব্দুল ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু আনহুর মেয়ে ঘরের ভিতর থেকে সব কথাগুলো শুনেছে। যখন নবীর সাহাবী ঘরের ভিতরে গেছেন, এমনিতেই মেয়ে ডেকে ডেকে বলে, আব্বা গো, হে আমার কলিজার টুকরা বাবা, এই যুবকটা কিসের জন্য আপনার কাছে এসেছিল? কি প্রস্তাব নিয়ে এসেছিল? প্রিয় ভাইয়েরা আমার, এমত অবস্থায় আল্লাহর নবীর সাহাবী আমর ইবনে আব্দুল ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু আনহু বলেন, মাগো, এই ছেলেটা তোমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে। এ মা, এই ছেলেটা সুন্দর না, তার নাকের সেন্টার ঠিক নাই, কানের সেন্টার ঠিক নাই, কালো, টিক্কার মতো কালো, মাগো, আবার গরিব। এই ছেলেটা তোমার বিবাহের প্রস্তাব
প্রস্তাব নিয়ে আসছে। প্রিয় ভাইয়েরা, আমার মেয়ে ডেকে ডেকে বলে, বাবা আপনি কি শুনেছেন তার কথার ভিতরে কার কথা উল্লেখ করেছে? ওগো বাবা, তার কথার ভিতরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা উল্লেখ করেছে। বাবা গো, বলেছে আল্লাহর নবী বিশ্ব নবী প্রস্তাব দিয়া আপনার বাড়িতে তাকে পাঠিয়েছেন। ওগো বাবা, আমার নবী যদি পাঠায়া থাকেন আমার কোনো বাধা নাই, আমার কোনো বাধা নাই, আমি রাজি হয়ে গেছি। ও বাবা, আমার নবী বিবাহের প্রস্তাব দিয়ে পাঠাইছে, তাহলে বোঝা গেল আমার ভাগ্যটা বড় ভালো। ও বাবা, এই ছেলেটা কালো হতে পারে, হয়তো দুনিয়ার তৃপ্তি আমি পাবো না, কিন্তু ছেলেটা জান্নাতি। বাবা গো, সে যদি জান্নাতি হয় তাহলে আমি তারা আঙ্গুল ধরে ধরে জান্নাতে যাইতে পারবো। বাবা গো, দুনিয়ার সুখ শান্তির আমার কোনো প্রয়োজন নাই, দুনিয়ার সুখ আমি চাই না, দুনিয়ার শান্তি আমি চাই না। ওগো বাবা, আমি আখিরাতের শান্তি চাই, আমি পরকালের শান্তি চাই। বাবা, আমি তার কাছে বিবাহের জন্য রাজি হয়ে গেছি, আমি তার বিবাহের জন্য প্রস্তুত হয়ে গেছি। ও বাবা, তাড়াতাড়ি যান, নবীর কাছে যান। তাড়াতাড়ি না গেলে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হয়ে যাবে। বাবা, আল্লাহর পক্ষ থেকে যদি কোরআনের আয়াত নাজিল হয়ে যায় তাহলে হয়তো আপনার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এমনিতেই নবীর সাহাবী আমর ইবনে আব্দুল ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু আনহু নবীর দরবারে দৌড়ায় যায়, যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি কি সাদ সালবিকে আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছিলেন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলছেন, হ্যাঁ, আমি বিশ্ব নবী তাকে তোমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছিলাম। এমনিতেই নবীর সাহাবী আব্দুল ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু আনহু, আব্দুল ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, নবী গো, আমিও রাজি, আমার মেয়েও রাজি। ওগো নবী, আমিও রাজি, আমার মেয়েও রাজি, এই মুহূর্তে আপনি বিবাহ করায়া দেন, এই মুহূর্তে আপনি বিবাহ পড়ায়া দেন। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী এমত অবস্থায় হযরত সাদ সালবী রাদিয়াল্লাহু আনহুকে ডাকছেন, ডেকে ডেকে বলতেছেন, সাদ রে, ও সাদ, তোমার ভাগ্য বড় ভালো, তোমার বিবাহ ঠিক হয়ে গেছে, তুমি মদিনার হৌর পরে বিবাহ করবে, তুমি মদিনার 14 বংশে বিবাহ করবে। হে সাদ সালবী, তবে শোনো, তুমি যে বিবাহ করবে তাকে কিন্তু তোমাকে মোহরানা দিতে হবে। ওরে সাদ, মোহরানা দিয়ে বিবাহ করতে হবে। সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে কত টাকা মোহরানা দিতে হবে? আল্লাহর নবী বলছেন, সাদ রে, কম পক্ষ 400 দিরহাম মোহরানা দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এমত অবস্থায় সাদ ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি 400 দিরহাম মোহরানা দিব দূরের কথা, দুপুর বেলা যে আমি খাবার খাবো এই টাকাটাও পর্যন্ত আমার পকেটে নাই। ওগো আল্লাহর নবী, আমার বিবাহের দরকার নাই, আজকে থেকে আমি রোজা রাখবো। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেছেন, হে সাদ, তোমাকে টেনশন করতে হবে না, আমি নবী যেহেতু বিবাহের কথা বলেছি, আমি বিশ্ব নবী অবশ্যই তোমাকে বিবাহ করাবো। প্রিয় ভাইয়েরা আমার, এমত অবস্থায় আল্লাহর নবী সাদকে বলছেন, সাদ রে, এখন আমি তোমাকে আমার একজন ধনী সাহাবীর কাছে পাঠাবো, আমার এমন একজন সাহাবীর কাছে পাঠাবো
তিনি হচ্ছেন ধনী সাহাবী, তার নাম হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। সাদ রে, উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কাছে যাইয়া তুমি বলবা আমি বিশ্ব নবী বলেছি তোমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছেন, যা বলতেছেন ওগো নবীর সাহাবী উসমান, আল্লাহর নবী বিশ্ব নবী আমাকে পাঠিয়েছেন, আপনি আমাকে 200 দিরহাম দিবেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হযরত সাদ সালবী রাদিয়াল্লাহু আনহুকে 200 দিরহাম দিয়েছেন, সাথে আরো কিছু বাড়ায়া দিছে। প্রিয় ভাইরা আমার, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু 200 দিরহাম লইয়া নবীর দরবারে আসছে, নবীর কাছে 200 দিরহাম জমা দিয়েছে। এবার আল্লাহর নবী বলেছেন, হে সাদ সালবী, এবার আমি তোমাকে আমার আরেকজন ধনী সাহাবীর কাছে পাঠাবো, যার নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। তুমি এবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর কাছে যাবা। আব্দুর রহমান ইবনে আউফকে যা বলবা মায়ার নবী দয়ার নবী বিশ্ব নবী পাঠিয়েছেন আমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, এমত অবস্থায় যখন সাদ রাদিয়াল্লাহু আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছেন, যা বলতেছেন নবীজি বলেছেন 200 দিরহাম আপনি আমাকে দেওয়ার জন্য। হযরত আব্দুর রহমান ইবনে আউফ 200 দিরহাম দিয়েছেন, সঙ্গে আরো কিছু বাড়ায়া দিছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু 200 দিরহাম দিয়েছেন, আরো কিছু বাড়ায়া দিয়েছেন। হযরত সাদ সালবী এই 200 দিরহাম নবীর কাছে এনে জমা দিয়েছেন। এবার আল্লাহর নবী বলেছেন, সাদ রে, ও সাদ, তাহলে এবার বিবাহের মোহরানা হয়ে গেছে। এবার বিবাহের মোহরানা হয়ে গেছে, এবার বিবাহের জন্য তোমার বাজার দরকার। বিবির জন্য শাড়ি লাগবে, বিবির জন্য অলংকার লাগবে, বিবির জন্য টুথপালিশ লাগবে, বিবির জন্য গালফালিশ লাগবে, বিবির জন্য এবার বিবাহের বাজার লাগবে। এবার আমি তোমাকে আমার একজন গরিব সাহাবীর কাছে পাঠাবো, তিনি যদিও গরিব তার মনটা বড় বড়। আমার একজন গরিব সাহাবীর কাছে পাঠাবো, যার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আমার এই সাহাবী তো গরিব, আমার আলী এত গরিব, 4 দিন চলে যায় চুলার মধ্যে আগুন জ্বলে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলে একদিন আমি রাস্তা দিয়ে হাঁটি, হঠাৎ করে তাকায়া দেখি আলীও রাস্তা দিয়ে হাঁটে। কনকনে শীত, কনকনে শীতের মধ্যে হযরত আলী রাস্তা দিয়ে হাঁটে। আল্লাহর নবী বলেন, আলী রে, ওয়ালি, কনকনে শীতের মধ্যে তুমি ঘর থেকে বের হইয়া রাস্তায় রাস্তায় কিসের জন্য হাঁটো? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, পেটের খিদায় আমাকে ঘর থেকে বের করে নিয়ে আসছে। ওগো আল্লাহর নবী, আমার পেটে বড় খিদা, ঘরের মধ্যে খাবার নাই। আজকে থেকে 4 দিন যাবত আমার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না গো আল্লাহর নবী। ওগো নবী, পেটের খিদায় ঘর থেকে বের হয়ে আসছি। আল্লাহর নবী বলছেন, আলী রে, আমি আমার পক্ষ থেকে তোমাকে কিছু দেব, আমার পক্ষেও সম্ভব না, আমার কাছেও কোনো কিছু নাই। হে আলী, তবে শোনা, তবে শোনা, ওই যে একটা খেজুর গাছ দেখা যায়, হে আলী, ওই খেজুর গাছের কাছে যাও, এই খেজুর গাছের কাছে যাইয়া তুমি বলবা আমি বিশ্ব নবী বলেছি তোমাকে খেজুর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মুসলমানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই খেজুর গাছের কাছে গেছেন। হযরত আলী বলেন, আমি যা দেখি এই খেজুর গাছ আমাকে খেজুর দিবে দূরের কথা, এই খেজুর গাছের পাতা পর্যন্ত নাই।
প্রিয় ভাইয়েরা আমার, হযরত আলী বলেন এরপরে আমি বলতেছি খেজুর গাছ, হে খেজুর গাছ, বিশ্ব নবী আমাকে পাঠিয়েছেন তুমি আমাকে খেজুর দেওয়ার জন্য। হযরত আলী বলেন আমি এই কথা বলতে দেরি হয়েছে, খেজুর গাছের ডালের চিপা চাপা থেকে পাকা পাকা তাজা খেজুর ফুলের মতো জোরে জোরে পড়তে একটা সেকেন্ড তো দেরি হয় নাই। কাদিরে কুদরতদারি বরকমাল, কাদিরে কুদরতদারি বরকমাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এসেছেন, এসে বলতেছেন ওগো নবীর সাহাবী। হযরত সাদ বলতেছেন হযরত আলীকে বলতেছেন ওগো নবীর সাহাবী, আল্লাহর নবী আমাকে পাঠাইছেন আপনি আমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। নবীজির গরীব সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 200 দিরহাম দিয়েছেন, সঙ্গে আরো কিছু বাড়ায়া দিয়েছেন। এবার হযরত সাদ 200 দিরহাম লইয়া মায়ার নবীর কাছে গেছেন, যা আল্লাহর নবীর কাছে জমা দিয়েছেন। আল্লাহর নবী বলতেছেন সাদ রে, এবার তোমার মোহর আনার টাকাও হয়ে গেছে, এবার তোমার বিবাহের বাজারে টাকাও হয়ে গেছে। হে সাদ, এবার তুমি যাও বিবাহের জন্য প্রস্তুতি নাও, মার্কেট থেকে বিবির জন্য বাজার করে নিয়ে আসো। প্রিয় ভাইয়েরা আমার, এবার হযরত সাদ সালবী রাদিয়াল্লাহু আনহু বিবির জন্য বাজার করার জন্য মদিনার মার্কেটের মধ্যে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, মার্কেটের ভিতরে ঢুকবে, বিবির জন্য বাজার করার জন্য, বিয়ে করতে যাবে, মদিনার হুর পরীকে বিবাহ করতে যাবে। মনের মধ্যে কি আনন্দ, মনের মধ্যে কি খুশি। প্রিয় ভাইয়েরা আমার, বিয়ের আগ মুহূর্তে কিন্তু মনটা বড় খুশি থাকে, মনটা বড় আনন্দিত থাকে। আবার সাদ সালবী তিনি সাধারণ কোন মেয়েকে বিবাহ করেছেন না, তিনি এমন এক মেয়েকে বিবাহ করেছেন যাকে উপাধি দেয়া হয়েছে হুরে মদিনা। প্রিয় ভাইয়েরা আমার, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু আনন্দের সাথে মার্কেটে গিয়েছেন মার্কেট করার জন্য। মার্কেটের ভিতরে যখন ঢুকেছে, এমনিতেই হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু শুনতে পায় কে যেন ডেকে ডেকে যায়, হে মুসলমানেরা, क्या सुनो बिराशी, क्या सुनो भी जलने पागल, क्या सो ইসলামের জন্য পাগল। আমার নবী উহুদের যুদ্ধের ময়দানে চলে গেছে, উহুদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। হে নবীর সাহাবায়ে কেরাম, আর ঘরে বসে থেকো না, চলো যুদ্ধের ময়দানে চলো। এই ঘোষণা যখন সাদ সালবীর কানে এসেছে, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেছেন, হায় রে, এই মুহূর্তে আমি মদিনার হুরপুরীর পাগল হব না আমি আমার নবীর জন্য পাগল হব? এই মুহূর্তে কি আমি বিবাহের জন্য যাব না আমি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যাব? এখন যদি আমি বিবাহের জন্য পাগল হইয়া মদিনার হুরপুরীর জন্য পাগল হইয়া আমি যদি মার্কেট কইরা বিবাহের জন্য যাই, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে নবীর আশিক বলে দাবি করতে পারবো না। এই কথা চিন্তা করে হযরত সাদ সালবী রাদিয়াল্লাহু আনহু যে টাকা নিয়ে গিয়েছিলেন বিবাহের বাজার করার জন্য, ওই টাকা দিয়ে যুদ্ধের জন্য একটা তলোয়ার কিনেছেন। প্রিয় ভাইয়েরা আমার, ওই টাকা দিয়া যুদ্ধের জন্য একটা বাহন কিনেছে। ওই টাকা দিয়া হযরত সাদ সালবী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের একটা পোশাক কিনেছেন। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের পোশাক দিয়া সারা শরীর ঢেকে ফেলেছে,
দাইকা বীর বিক্রমের মতো সওয়ারির মধ্যে আরোহণ হইয়া যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। মুসলমান যা দেখে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ভিতরে ঢুইকা বেঈমানদের সাথে তুমুল যুদ্ধ শুরু করে দিয়েছে। আল্লাহর নবী যখন দেখছেন একজন মুসলমান বেঈমানদের সাথে যুদ্ধ করে কিন্তু তাকে চেনা যায় না, চিনা যায় না, সাহাবায়ে কেরাম কেউ চিনে না, কিন্তু আল্লাহর নবী তাকায় রইছেন তাকে চিনা যায় কিনা। যখন যুদ্ধ করতে শুরু করেছে এক পর্যায়ে হযরত সাদ সালবী রাদিয়াল্লাহু আনহু কাপড়ের ভিতর থেকে তলোয়ারটা বের করে, হাতটা বের করে যখন তলোয়ার মেরেছে আল্লাহর নবী হাত দেখে ফেলেছেন। আল্লাহর নবী হাত দেখে সঙ্গে সঙ্গে তাকে চিনে ফেলেছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তাকে চিনতে আর আমার ভুল করতে হবে না, আমি চিনে ফেলেছি, সে আর কেউ না, সে হচ্ছে আমার প্রিয় সাহাবী হযরত সাদ সালবী। হযরত সাদ কিভাবে যুদ্ধের ময়দানে আসলো? তাকে আমি বিবাহের জন্য পাঠিয়েছি, কিসের জন্য যুদ্ধের ময়দানে আসলো? প্রিয় ভাইয়েরা আমার, যুদ্ধ করতে করতে হযরত সাদ বেঈমানদের আঘাতে জখম হইয়া জমিনে পড়ে গেছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলে, সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরাম, যাও যাইয়া দেখো আমার সাদ সালবী কোথায়, আমার সাদকে বের করে নিয়ে আসো, আমার সাদ কোথায় আছে, আমার সাদকে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম খুঁজতে বের হয়ে গেছে, খুঁজে খুঁজে যাইয়া দেখেন হযরত সাদ যুদ্ধের ময়দানে আহত হইয়া মরণাপন্ন অবস্থা হইয়া জমিনের মধ্যে পড়ে রইছে। সাহাবায়ে কেরাম সাদকে সালাম দিয়া বলেন, সাদ রে, আল্লাহর নবী তোমাকে সালাম জানাইছে। ও মুসলমান, সাহাবায়ে কেরাম হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুকে দরাদরি করে খুলে করে আল্লাহর নবীর কাছে নিয়ে আসছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাদের মাথাটাকে নবীজির রানের উপরে রাখছে। আল্লাহর নবী বিশ্ব নবী হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর মাথাকে নবীর রানের উপরে রাইখা ঘুম পাড়ায়া দিচ্ছে। এবার আল্লাহর নবী বলতেছেন, ওরে সাদ, আমি বিশ্ব নবী তোমাকে বিবাহের জন্য পাঠিয়েছিলাম। এই সাদ, তুমি কিসের জন্য যুদ্ধের ময়দানে আসলা? এবার সাদ ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই মুহূর্তে যদি আমি যুদ্ধের ময়দানে না এসে মদিনার হুর পরীর পাগল হইয়া বিবাহেতে যাই, বাজার করে যদি আমি বিবাহের জন্য পাগল হয়ে যাই, ওগো আল্লাহর নবী, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে নবীর আশিক বলে দাবি করতে পারবো না, নবীর সামনে নবীর আশিক বলে দাবি করতে পারবো না। এই জন্য আমি দুনিয়ার চাকচিক্য বাদ দিয়া, দুনিয়ার আনন্দ উল্লাস বাদ দিয়া জান্নাতের আনন্দের জন্য আমি বের হয়ে আসছি। এবার আল্লাহর নবী বলছেন, সাদ রে, তুমি কিসের জন্য তোমার পুরা শরীর কাপড় দিয়া ঢেকে ফেলেছো? সাদ ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আমার শরীরটাকে কাপড় দিয়া এই জন্য ঢেকে ফেলেছি, আপনি যদি আমাকে চিনে ফেলেন তাহলে আপনি আমাকে যুদ্ধের ময়দানে আসতে দিবেন না। এই জন্য আমি সাদ, আমি আমার শরীরটাকে কাপড় দিয়া ঢেকে ফেলেছি। ও মুসলমান, সাদের এই কথাগুলো শুই না আল্লাহর নবী চোখের পানি আটকিয়ে রাখতে পারেন নাই। আল্লাহর নবীর চোখের কোনা দিয়া দর দর করে পানি পড়তেছে। আল্লাহর নবীর চোখের কোনা দিয়া দর দর করে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। প্রিয় ভাইয়েরা আমার, কিছুক্ষণের মধ্যে হযরত সাদ আল্লাহর ডাকে সাড়া দিয়া চির বিদায় নিয়ে আল্লাহর কাছে চলিয়া যায়। এমন সময় আল্লাহর নবী কান্নার মধ্য থেকে আল্লাহর নবী মুস্কি একটা হাসি দিছে, আবার আল্লাহর নবী চেহারাটা একটু ঘুরায় নিছে। সাহাবায়ে কেরাম
আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মুহূর্তে আমরা দেখলাম আপনি কান্না করেছেন, আবার এই মুহূর্তে দেখছি আপনি মুস্কিয়ে একটা হাসি দিয়েছেন। ওগো আল্লাহর নবী, জানতে চাই কিসের জন্য আপনি মুস্কি হাসি দিলেন? এমনিতেই আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, আমার সাহাবায়ে কেরাম শুনো, আমার সাহাবী হযরত সাদ সালবীর যখন জানটা বের হয়ে গেছে, এমনিতে আমি তাকায়া দেখি মহান আল্লাহ আমার সাদের সম্মানে জান্নাতের 8টি দরজা আছে, 8টি দরজা আমার সাদের জন্য খুলিয়া দিছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এবার জানতে চাই আপনি চেহারা কেন ঘুরায়া নিছেন? আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা রে, আমার সাদের জান যখন বের হয়ে গেছে, রূহটা যখন বের হয়ে গেছে, আমার সাদের রূহ নেয়ার জন্য জান্নাতের হুর পরীরা চলে আসছে। জান্নাতের হুর পরীরা এসে আমার সাদের রূহটাকে নেয়ার জন্য টানাটানি শুরু করে দিছে, টানা হেসরা শুরু করে দিছে। ও সাদ, টানা হেসরা শুরু করে দিছে। আমার সাদের রূহ নেয়ার জন্য যখন হুর পরীরা টানা হেসরা শুরু করেছে, এমন সময় তাদের কাপড় ঠিক থাকে নাই, তাদের কাপড় ঠিক থাকে নাই। এই জন্য আমি বিশ্ব নবী লজ্জায় আমার চেহারা ঘুরায় নিছি। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরাম নবীর জন্য পাগল ছিলেন, নবীর জন্য জীবন দিয়েছেন, নবীর জন্য সব বিলায়া দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ সাহাবায়ে কেরামের প্রতি রাজি, আমার নবীও রাজি। মহান আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে দুনিয়াতেও সম্মানিত করেছেন, আখিরাতেও সম্মানিত করবেন। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, আমার নবীর জন্য এইভাবে পাগল হতে হবে, সাহাবায়ে কেরামের মতো আমার নবীর জন্য পাগল হতে হবে। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, একজন ইমাম ছিলেন, যার নাম হলো ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। প্রিয় ভাইরা আমার, ইমাম মালিক আল্লাহর নবীকে বেশি ভালোবাসতেন, আল্লাহর নবীকে পাগলের মতো ভালোবাসতেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি সারা জীবন মদিনায় কাটাইছেন। মদিনায় কোনদিন হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মদিনা থেকে বের হন নাই। ইমাম মালিকের বড় স্বপ্ন, ইমাম মালিকের বড় আশা, মদিনার মধ্যে আমার ইন্তেকাল হবে আর মদিনাতে আমাকে দাফন করা হবে। কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ আমাকে মদিনার জমিন থেকে উঠাবে। ও মুসলমান, ইমাম মালিক নবীর জন্য এত পাগল, ইমাম মালিক নবীর জন্য এত পাগল, এত পাগল। প্রিয় ভাইরা আমার, ইমাম মালিক মদিনার মধ্যে কোনদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। ইমাম মালিক বলতেন, যেই মদিনায় আমার নবী শুয়ে আছে, ওই মদিনায় আমি ইমাম মালিক জুতা পায়ে দিয়ে হাঁটতে পারি না। ও মুসলমান, মদিনায় কোনদিন ইমাম মালিক, প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, ইমাম মালিক কোনদিন গাড়িতে চড়েন নাই। প্রিয় ভাইরা আমার, আরোহের মধ্যে আরোহিত হন নাই। প্রিয় ভাইরা আমার, সওয়ারির মধ্যে আরোহণ হন নাই। ইমাম মালিক বলতেন, যেই মদিনায় আমার নবী শুয়ে আছে, ওই মদিনা আমি সওয়ারির মধ্যে আরোহণ হইয়া এত বড় বেয়াদবি আমি করতে পারি না। ও মুসলমান, এমনকি ইমাম মালিক যতদিন মদিনায় ছিলেন, মদিনার ভিতরে কোনদিন প্রস্রাব করেন নাই, কোনদিন পায়খানা করেন নাই। ইমাম মালিক যখন এই হাজত হতো, জামি গোপনে গোপনে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। ও মুসলমান, আব্দুর রহমান জামি যখন মদিনার উদ্দেশ্যে গোপনে রওনা হয়ে গেছে, এমত অবস্থায় আল্লাহর নবী আবারও মদিনার আমিরকে স্বপ্নের মাধ্যমে জানায়া দিলেন, হে মদিনার আমির, ভালো করে শোনো, ভালো করে শোনো, আব্দুর রহমান জামি মদিনায় চলে আসতেছে, আব্দুর রহমান জামিকে বারণ করো। আব্দুর
আব্দুর রহমান জামিকে আসতে দিও না, আসতে দিও না। ও মুসলমান সৈন্য বাহিনী, আব্দুর রহমান জামিকে রাস্তার মধ্যে গ্রেফতার করে হাজতে নিয়ে যায় এবং আব্দুর রহমান জামির সাথে কঠোর ব্যবহার করা হয়। এমত অবস্থায় আল্লাহর নবী আবারও মদিনার আমিরকে স্বপ্নের মাধ্যমে জানায়া দিলেন, হে মদিনার আমির, আব্দুর রহমান জামির কোনো অপরাধ নাই, আব্দুর রহমান জামি কোনো অন্যায় করে নাই, আব্দুর রহমান জামিকে বন্দী করে রাখা যাবে না, আব্দুর রহমান জামিকে কষ্ট দেয়া যাবে না। নবীর এই স্বপ্নের পরে আব্দুর রহমান জামিকে ছেড়ে দেয়া হলো। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহিকে সম্মান দেয়া হলো, আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহিকে উপটকন দেয়া হলো। আল্লাহ নবী জানায়া দিয়েছেন, হে মদিনার আমির, আমি কিসের জন্য আব্দুর রহমান জামিকে বারণ করার জন্য বলেছি? তার কারণ হলো আব্দুর রহমান জামি আমি বিশ্ব নবীর শানে একটা কবিতা রচনা করেছে। এই কবিতা আমার রওজার সামনে দাঁড়াইয়া তিলাওয়াত করবে, আমার রওজার সামনে দাঁড়াইয়া পাঠ করবে। আব্দুর রহমান জামি যদি আমার রওজার সামনে দাঁড়াইয়া এই কবিতা পাঠ করে, আমি নবী বাধ্য হইয়া আমার হাত মুবারক বাড়িয়ে দিতে হবে। আমার হাত মুবারক যদি আমি বাড়িয়ে দেই তাহলে ফিতনা আসতে পারে, ফিতনার সম্মুখীন হয়তো হয়ে যাব, হয়তো ফিতনা লেগে যেতে পারে। এই জন্য আমি বারণ করেছি আব্দুর রহমান জামি যেন মদিনায় না আসতে পারে। ও মুসলমান, আব্দুর রহমান জামি নবীর জন্য কত পাগল, নবীর জন্য কত পাগল। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু আমরা তো বলি আমরা নবীর জন্য পাগল, কিন্তু নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। কোন নাস্তিক মুরতাদ আমাদের সামনে আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীকে নিয়ে ষড়যন্ত্র করে, আমার নবীর মান ইজ্জতকে নিয়ে চিনিমিনি খেলে, কিন্তু আমরা ইমানদার হওয়ার পরেও ঘরে বসে থাকি। মুসলমান না, এত নাম নবীর আশিক হতে পারে না। আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কোনো বেঈমান কথা বলে, নবীর প্রকৃত আশিক কোনোদিন ঘরে বসে থাকতে পারে না। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, নবীর প্রকৃত আশিক হওয়া লাগবে।